জয় নিতাই, হরে কৃষ্ণ। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হলো উল্টো রথ, তো আমি রেডি হয়ে গেছি কিন্তু উল্টো রথে যাওয়ার জন্য। আর ভিডিওটা দিতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা আমার যেহেতু কলেজের পরীক্ষা চলছিল, তার জন্য আমি কিন্তু কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। এখন রেডি হয়ে আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি এবং এখন যাচ্ছি আমরা গান্ডীঘাটে উদ্দেশ্যে। দেখতে দেখতে গান্ধীঘাট পৌঁছে যায় এবং ওখানে গাড়ি রেখে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়ি। উল্টো রথ হচ্ছে বিদ্যাসাগর হল থেকে, তার জন্য আমরা এখানে গাড়ি রেখে গেলাম যাতে ফিরে এসে আমাদের কোনো অসুবিধা না হয়। তার পথে কোনো রকম টোটো পাইনি, আমাদের হেঁটে কিন্তু নতুন বাজার অব্দি আসতে হয়েছে। আর এখানে দেখুন অলরেডি কিন্তু জগন্নাথের রথ বেরিয়ে পড়েছে। এটা কিন্তু মেদিনীপুরের যে জগন্নাথ, তারই রথ। দূর থেকে কিন্তু তাকে দর্শন করলাম, তিনি কিন্তু বেরোচ্ছেন এই সপ্তাহে তার মাসি বাড়ি থেকে। দেখুন ওয়েদারটা কত সুন্দর ছিল। ধরে দেখুন কত সুন্দর মাসি বাড়ির মেলা বসেছে। আজকে কিন্তু শেষ মেলা, এরপরে আর কোনো কিছু থাকবে না। যাই হোক, টোটোর খোঁজ পেয়ে গেছি এবং আমরা টোটো উঠে পড়েছি। এখন সোজা চলে যাচ্ছি বিদ্যাসাগর হলে। আর যারা মেদিনীপুরে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা কোন মাঠ আপনারা কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। আমরা এই যে বিদ্যাসাগর হলে পৌঁছে গেছি, রথ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে রওনা দেওয়ার জন্য। আমরা কিন্তু একদম রাইট টাইমে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে কিন্তু আমরা সোজা চলে যাই জগন্নাথের রথের কাছে। তো এই যে দেখুন, এখানেও যেহেতু মাসি বাড়ি হয়েছিল, তার জন্য এখানেও কিন্তু মেলার মতন বসেছে। আজকে কিন্তু এই সমস্ত কিছু শেষ দিন, আজকের পর থেকে আর কিন্তু এগুলো কিছুই থাকবে না। এই যে রথের কাছে কিন্তু আমরা দেখতে চলে এলাম। এখানে কিন্তু এখন আরতি চলছে এবং এই আরতির পরেই রথ রওনা হবে। দেখতে দেখতে রথ কিন্তু রওনা হয়ে গেছে। এখন আমরা সোজা চলে যাচ্ছি গান্ধীঘাটের উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন কিন্তু দুজনেও জগন্নাথের রথের সাথেই যাচ্ছি। আর এই হলো আমার প্রিয় সখী, সখীর সাথে আমাদের দেখা হয়ে গেল। তো দেখুন এখানে ভক্তরা কত সুন্দর নৃত্য করছে। এখানে গাড়ির মধ্যে চলছে হরিনাম সংকীর্তন এবং তার সাথে ভক্তরা কত সুন্দর নৃত্য করছে দেখুন। তো এবারে আসছে আমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর রথ। ভক্তরা খুব যত্ন সহকারে কিন্তু রথটি টেনে নিয়ে আসছেন। তো এই যে আমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী। তো এই যে দেখুন, আমরাও কিন্তু এখানে একটু রথ টানলাম। রথ এখন এসে পৌঁছলো ক্ষুদিরাম মোড়ে এবং এখানেই হবে জগন্নাথের সন্ধ্যা আরতি। এখন সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে সন্ধ্যা আরতি হয়ে যাবার পর কিন্তু আবার রওনা দেবে গান্ধীঘাটের উদ্দেশ্যে। তো এই যে প্রভুর শঙ্খবাদনের মাধ্যমে আরতি কমপ্লিট হলো এবং রথ কিন্তু আমাদের আবারও রওনা দেবে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর বদনখানি একটু ভারী ছিল। প্রতিদিন মাসির বাড়ি আদর যত্ন খেয়ে এখন তিনি চলছেন মন্দিরের উদ্দেশ্যে। আবার আসবেন ঠিক 1 বছর পর। তিনি গুন্ডিচা মন্দির তথা বৃন্দাবন পরিত্যাগ করে চলেছেন দ্বারকার দিকে। কিন্তু তেনাকে তো যেতেই হবে, কেননা লক্ষ্মী দেবী তেনার জন্য অপেক্ষা করছেন। এবছর তিনি আবার মাসির বাড়ি আসবেন। তো আজ এতদূর, দেখা হচ্ছে পরের পর্বে। জয় নিতাই।